This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাকে বঞ্চনার প্রতিবাদ বকেয়ার দাবিতে সংসদ ভবনের বাইরে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ। অধিবেশন শুরুর আগেই তৃণমূল সাংসদদের ধর্ণা। জ্যোতির্ময় রয়েছেন আমার সহকর্মী, আমার সঙ্গে। জ্যোতির্ময়, গতকাল সংসদের শীতকালীন অধিবেশন শুরুর পর আমরা দেখেছিলাম সংসদের ভিতরে বিক্ষোভ, আর আজকে সংসদ চত্বরের বাইরেও বিক্ষোভ। দেখো, 2024-এর লোকসভা নির্বাচনে এই বাংলার বঞ্চনা নিয়ে তৃণমূল কংগ্রেস আক্রমণাত্মক অবস্থান নিয়েছিল। দিল্লিতে এসে তারা অবস্থান বিক্ষোভে বসেছিলেন এবং স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি পুলিশের হাতে আটক হয়েছিলেন। স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যে 2024-এর লোকসভা নির্বাচনে এই আন্দোলন তৃণমূলকে কিছুটা হলেও ডিভিডেন্ড দিয়েছে, অন্তত ভোটের রেজাল্টের নিরিখে। এবারে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ফের সেই একই ইস্যু তৃণমূল কংগ্রেস তুলছে। 100 দিনের কাজের ক্ষেত্রে 43,000 কোটি টাকা বকেয়া রয়েছে এবং অন্যান্য প্রকল্পের খাতে মোট 2 লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে। এ নিয়ে যেমন সংসদের অভ্যন্তরে লোকসভা এবং রাজ্যসভায় মুলতবি প্রস্তাব জমা দিয়ে তৃণমূল কংগ্রেস সরব হচ্ছে, সংসদ চত্বরেও এ নিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং যে খবর আমরা পাচ্ছি যে এবারে এই ইস্যুকে আবারও নতুন করে হাতিয়ার করতে চাইছে তৃণমূল কংগ্রেস, শুধুমাত্র সংসদ চত্বরে নয়, যাতে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী 100 দিনের কাজ চালু করার যে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকে, তা যাতে বাস্তবায়িত হয় সেই বিষয় নিয়ে এবারে দিল্লির রাজপথেও নামার পরিকল্পনা করছে তৃণমূল এবং আজকের এই বিক্ষোভ তারই একটি ইঙ্গিত মাত্র। ধন্যবাদ জ্যোতির্ময়। এদিকে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেও সহযোগিতা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র টাকা আটকে রাখলেও তাদের ধন্যবাদ, কেন্দ্র অপপ্রচার কুৎসা করলেও সহযোগিতা চাই। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় শুধু ঝগড়া নয়, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা উচিত, মন্তব্য মুখ্যমন্ত্রী। আমি জানি টাকা পয়সা আমরা পাচ্ছি না, আমাদের অনেক অসুবিধা হচ্ছে সংসার চালাতে। মহিলারা সংসারও চালায়, আবার সরকারও যখন চালায় তখন ওই লক্ষ্মীর ভাণ্ডারের মতোই কিভাবে ম্যানেজ করতে হয় সেটা সবাইকে নিয়ে ভাই বোনেরা মিলেই মিলিতভাবে করে, সেইভাবেই আমরা করছি। অনেক যন্ত্রণা, অনেক লাঞ্ছনা, অনেক বঞ্চনা থাকা সত্ত্বেও, তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারকে বলবো অনেক ধন্যবাদ, আপনারা আমাদের টাকা আটকে রেখেছেন তার জন্য। তাতেও মনে রাখবেন, দয়া করে যতই অত্যাচার করুন, অপপ্রচার করুন, কুৎসা করুন, চক্রান্ত করুন, আমরা কিন্তু আপনাদের সাথে কোঅপারেশন চাই, আমরা নন কোঅপারেশন চাই না। আশা করি এটুকু আপনারা শুনতে পাচ্ছেন। এবং এটা পলিটিক্যাল মিটিং নয়, এটা গভর্নমেন্টের মিটিং। তাই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোঅপারেটিভ ফেডারেলিজম সিস্টেমে সবাই আশা করে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, শুধু ঝগড়া করা নয়।